আমার মা এখানে দেখো লেবু কাটছে। লেবু ভালো না গো, আরে পচে গেছে। তো দেখি। ও আচ্ছা, নষ্ট হয়ে গেছে। একটাই লেবু ছিল ওই যে লেবু গাছে, তো ভালো না। আর আমাদের বাড়িতে কি সবজি আছে তোমাদেরকে আজকে দেখাবো। এই যে বাড়িতে সবজি লাগানো আছে অনেক রকম, এখানটায় অনেক রকম সবজি আছে, তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। ঠিক আছে, প্রথমে এখান থেকে শুরু করি, দাঁড়াও। এই দেখো এখানে আছে ফুলকপি। ফুলকপি এখনও বেরই হয়নি, আর যে কি বড় বড় পাতা হয়েছে দেখো। গাছটা অনেক বড় কিন্তু ফুলকপি হয়নি। আর এই যে এইটা ছাগলে খেয়ে নিয়েছে, পাতাগুলো যাও বা খেয়েছে। এই যে এইখানটায় মানে ছিল ফুলকপিটা, ওইটাও খেয়ে নিয়েছে। ওটা যদি না খেত তাও হতো। আর এই যে এই গাছটারও পাতা খেয়েছে। হ্যাঁ, কিন্তু এগুলো এখনও ফুলকপি হয়নি। আর এই দেখো এখানে আছে টমেটো গাছ। এই যে এই দেখো টমেটো ধরেছে কি সুন্দর, কাঁচা কাঁচা টমেটো। এইখানে আছে, আর এদিকটায় আছে যে লাল, এগুলো তো লাল শাক মানে অনেক হয়নি তো, 3টে হয়েছে, তো এগুলো যে ডাঁটা হয়ে যাবে। এই যে লাল ডাঁটা দেখো, এগুলো হচ্ছে ছোলার শাক। এই যে, আর যে ওই পাশটায় মটর আছে, আর এই পাশটায় ছোলা। আর দেখো বেগুন, দেখো বেগুনে ফুল এসছে। বেগুন গাছ আছে এখানে কটা, এই যে এই পাশ দিয়ে। আর এইগুলো হচ্ছে ওলকপি। এই যে এখন হয়েছে নাকি জানি না, গাছগুলো এখনো ভালোই বড় হয়নি, এখন একটু বড় হবে। এগুলো হচ্ছে ওলকপি। আর এই যে এখান দিয়ে আছে লঙ্কা গাছ। এই যে এখান দিয়ে লঙ্কা গাছ লাগানো আছে। এই যে এগুলো সব লঙ্কা গাছ। আর এই যে কাঁঠাল গাছটা, এই যে খেয়ে নিয়েছে ছাগলে, 2-3 বার করে খেয়ে নিয়েছে এই কাঁঠাল গাছটা। যে যে আবার কুশি ছেড়েছে ছোট ছোট। আর এগুলো হচ্ছে মূলো। তো এই দেখো মূলো, কি সুন্দর মূলো বেরিয়েছে, ভালোই বড় বড় হয়েছে মূলো। এই যে এগুলো দিয়ে মূলো। আর আমার বাবাও দেখো ওখানটায় চালের বস্তা আনলো, তো ওখানে নামাচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে মূলো। আর ওই দিকটায় আছে পালং। আর এই দেখো এগুলো হচ্ছে ভেন্ডি গাছ। এই যে দেখো ভেন্ডি, মানে ছোটো ছোটো কেবল হয়েছে ভেন্ডি। এই যে, আর এই যে এটা আছে মৌসুমি লেবু। এই যে মৌসুমি লেবু গাছ, এখনো লেবু হয়নি। আর এখানটায় এই যে এইগুলো হচ্ছে পালং। এই দেখো এইটুকু পুরোটাই মূলো। এই যে এইটুকু মূলো, শাকও খাওয়া যায়, মূলো খাওয়া যায়। আর এইটুকু এই মূলো, এই পালং শাকগুলো এখনও বড় হয়নি, মানে শুধু পাতা পাতা এরকমই আছে। তো এইগুলো ভালো লাগে যারা খায়। এই যে এখানে একটা লাল ডাঁটা আছে, আর এগুলো হচ্ছে সাদা ডাঁটা। এই যে এইগুলো ওলকপি আছে, এই যে এইগুলো ওলকপি। আর এগুলো হচ্ছে সাদা ডাঁটা। আর আমাদের রাস্তার পাশে বাড়ি, কি বলবো, সারাদিন কান মাথা ধরে যায় একদম। আর এটা হচ্ছে উচ্ছে গাছ। এই যে লতা বেয়ে উঠেছে, এটা হচ্ছে উচ্ছে গাছ। এখনও উচ্ছে এই যে উচ্ছে ফুল এসছে। এই যে উচ্ছে ফুল ধরেছে, এখনও উচ্ছে হয়নি। আর এটা এটা বোধহয় বরবটি, বরবটি নাহলে সিম, যে কোনো একটা হবে, এটা এখনও বুঝতে পারছি না। আর এই যে লঙ্কা। আর এটা এই যে কুমড়ো গাছ। এই যে এটা কুমড়ো গাছ, এগুলো লঙ্কা। এই যে এগুলো পালং শাক। এই দেখো লঙ্কা গাছে ফুল এসেছে। এই যে, আর এগুলো আছে কচু, মান কচু। এই যে এইটুকু পুরোটাই মান কচু। তো এইগুলো। আর এই দেখো এখানে, এই যে ওইখানটায় পেঁপে গাছ আছে একটা, ওই যে অনেকগুলো পেঁপে ধরেছে। আর দেখো এইটুকু গাছেও এই যে পেঁপে ধরেছে, যেখানটায় পেঁপে আছে। আর এই যে রাস্তার পাশে গাছ থাকলে কি অবস্থা হয় দেখো, ফুল গাছগুলোর অবস্থা কি, হ্যাঁ পুরো ধুলো টুলো একদম ভর্তি। আর দেখো ফুল ফুটেছে। রাস্তার পাশে গাছ থাকলে এইভাবে এরকমই হয়। ওই যে ওইখানটায় একটা শিউলি গাছ আছে, শিউলি ফুল গাছ আছে, ওটা সজনে গাছ আছে। আর দেখো এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ, এখনো ফুল ধরেনি। আর এটা টাইম, কিন্তু অনেক রকম সবজি আছে, তো অনেক সবজি কিনে খেতে হয় না। এই যে শাক টাক, এগুলো বাজারে কিনতে গেলে কিন্তু এখন অনেক দাম নেয়। যে ছোলার শাক, মটর শাক, এগুলো যেহেতু শীতকালের শাক, অনেকটাই দাম নিয়ে নেয়। তো বাড়িতে এই যে এতটা জায়গায় এই যে এইগুলো সব লাগিয়ে রেখেছে, এইগুলো কিন্তু অনেক। আর হ্যাঁ, ধনে পাতাটা দেখানো হয়নি, ওখানে ধনে পাতাও আছে, দেখাচ্ছি। চলে এসছে ধনে পাতাটা, দেখা এখানটায় ধনে পাতা আছে। এই যে সব দেখো, সারটার কিছুই দেওয়া নেই কিন্তু এখানটায়। হ্যাঁ, তাও দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে। দেখো পালং শাকগুলো দেখো, কিচ্ছু দেওয়া নেই এখানে সারটার। আর দেখো ধনে পাতাগুলো কি সুন্দর হয়েছে। দেখো এই ফুল গাছগুলো আছে, ওই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই যে এই ফুল গাছগুলো কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে।
এই ফুলগুলো ছোট্ট ছোট্ট হয়, দেখতে খুব ভালো লাগে। দেখো লাইন দিয়ে আছে, ওখানে তুলসী গাছ আছে। তো এই যে পুরোটাই সবজি লাগানো, দেখো কি সুন্দর টাটকা টাটকা সবজি যখন রান্না হয় এখান থেকে তুলে নিয়ে গিয়ে রান্না সবজি নিয়ে যায়। এই যে মূলো টুলো এগুলো কিন্তু আমিও কিনি না, কারণ যেহেতু কাছাকাছি বলতে ওই গাড়ি করে আসলে 15-20 মিনিট তো লাগে, তো একদম কাছেও না আবার একদম দূরেও না। তো আমিও কিন্তু এখান থেকে সবজি নিয়ে যাই। এই যে বাবার বাড়িতে এসেছি, আগের শনিবারে হয়ে গেল, মানে আগের শনিবারে এসেছি, তো আজকে আবার শনিবার, তো কালকে আমরা বাড়ি চলে যাব, যেহেতু পিঠে টিঠে খাওয়ার জন্য এসেছিলাম। আজকে হচ্ছে সে সরা পিঠে বলে ওই পিঠেটা হবে, আর কালকে হয়েছিল হচ্ছে ভাজা পিঠে, পাটিসাপটা হয়েছিল, এর আগের দিন হয়েছিল সেই কাটা পিঠে। তো আজকে পিঠে করবে, তো কালকে আমরা বাড়ি চলে যাব, কারণ অনেক দিন হয়ে গেল আছি। আবার গিয়ে মেয়ের স্কুল, যেহেতু মেয়ের পরীক্ষা হয়ে গেছে তার জন্য এসেছি, তো অনেক দিন এসেছি। আর মেয়েকে এবার ভর্তি করাতে হবে বাড়িতে গিয়ে, আজকে যেহেতু 28 তারিখ, মাস শেষ হয়ে আসতে, এবার স্কুলে ভর্তি করতে হবে, তো যার জন্য বাড়ি যাবো। আমার ছেলেটাও এবার প্রাইমারি স্কুলে মানে পিপিতে ভর্তি হবে, তো বাড়ি আমাকে যেতেই হবে। আর আমি কিন্তু এখান থেকে কালকে যাওয়ার সময় টাটকা টাটকা সবজি তুলে নিয়ে যাব, কি ফ্রিজে রেখে দেবো, নাহলে এখন শীতকাল তো ফ্রিজে না রাখলেও হবে, মানে এমনি রেখে দেবো। তো রেখে রেখে খাবো। আর আমার বাড়িতে আবার জায়রা আছে, আমার শাশুড়ি আছে, তো আমি এখান থেকে নিয়ে গিয়ে তাদেরকেও দিই। আর ধনেপাতা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার, সব সবজি খেতে ভালো লাগে। মূলো শাকটা রান্না করলেও ভালো লাগে, বেগুনটাও ভালো লাগে, আমার সবজি খেতে খুব ভালো লাগে। মাছ মাংসের থেকে আমার সবজিটাই বেশি মানে ভালো লাগে। তো এই যে কী কী সবজি আছে তোমাদেরকে দেখালাম আজকে। তো টাটা বন্ধুরা, আমি টাটা করে দিয়েছি, তারপরেও দেখো এই যে এদিকে কি অবস্থা, হ্যাঁ মটরশুঁটি বুনেছে, তারপরে আরও মানে অনেক সবজি আছে। তো দেখো কত হনুমান, জমির মালিক তাড়া করছে, হ্যাঁ কি করবে, এই যে মাঠে এত সবজি লাগানো আছে, তো সবজিগুলো সব নষ্ট করে দিয়ে যাবে। আর একটা দুটো নয়, অনেকগুলো এসেছে, তো কি করবে, এই যে তাড়া করছে, নাহলে সব মানে ফসল নষ্ট করে দেবে আর কি। আর দেখো এখানেও কটা বসে আছে, আর এই যে এই দিক দিয়ে তাড়া করেছে, এই দিক দিয়ে সব দৌড় মেরেছে। আর দেখো দেখো কি অবস্থা, এগুলো যাচ্ছেও না, দেখো সব তাড়া করছে। তো যাই হোক বন্ধুরা, টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমাদের বাড়ির এই সবজি মানে লাগিয়েছে, তোমাদেরকে দেখালাম, তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো আজকের মতো টাটা।